আজকে যে পরোটার রেসিপি শেয়ার করব এইভাবে হয়তো কেউই কোনোদিন বানাননি। আর যদি কেউ কোনোদিন বানিয়ে থাকেন তবে সে জানবেন যে এই পরোটার কতটা টেস্ট। এটা শুধুই খেতে অসাধারণ লাগে। তো এই পরোটার জন্য একটা পাত্রের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিলাম, ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে প্রথমে ডিমের সাথে আগে ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপর আমি আরও হাফ কাপ মানে টোটাল 1.5 কাপ ময়দা এখানে ব্যবহার করছি। আগে 1 কাপ ময়দা দিয়ে আগে মেখে নিলাম, তারপর আরও হাফ কাপ টোটাল 1.5 কাপ ময়দা দিয়ে ভালো করে আগে ডিমের সাথে মেখে নিলাম। এইবার আমি অল্প অল্প জল দিচ্ছি, যতটা জলের প্রয়োজন ততটা জল দিয়ে মেখে নিতে হবে। তবে খুব বেশি জল কিন্তু একদমই লাগবে না, যেহেতু এর মধ্যে ডিম আছে তো এটা কিন্তু এমনিতেই নরম হয়ে যাবে। তো সামান্য পরিমাণে একটু জল দিয়েই এটা মেখে নিচ্ছি। তবে ডোটা যেন সফট হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো সেইভাবেই জলের পরিমাণটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর যেহেতু এর মধ্যে ডিম আছে তো একটু কিন্তু চ্যাটচ্যাট করবে, মানে হাতে একটু লেগে লেগে আসবে। সেই কারণে লেচি কাটবার আগে শুকনো ময়দা দিয়ে একটু মেখে নিলে তাহলে লেচিগুলো কাটতে সুবিধা হবে। এবার মিডিয়াম সাইজের করে আমি লেচিগুলো কেটে নিয়েছি, আর এখানে 7টা লেচি টোটাল হয়েছিল। এক একটা লেচিকে একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। গোল পরোটাই বেলে নেব, আর পরোটাগুলো একটু পাতলা করেই বেলবো, তাই বলে খুব বেশি পাতলা কিন্তু বেলবো না, মোটামুটি একটু পাতলা করেই সব পরোটাগুলোকে বেলে নেব। রুটির থেকে একটু পাতলা করে অবশ্যই বেলতে হবে। তো আমি এই রকম পাতলা করে বেলে নিয়েছি, আর এই একইভাবে সব কটা পরোটাকেই বেলে নিয়েছি। এইবার পরোটাগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে অল্প জল ভালো করে গরম করে নিয়েছি। এইবার এক একটা পরোটা ওই জলের মধ্যে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে জল থেকে তুলে নেব। 1-1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর পরোটাগুলো জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে কিন্তু সাথে সাথে দিয়ে দিচ্ছি। মানে এটা ফ্রিজের ঠান্ডা জল নয়, নর্মাল ঠান্ডা জলের মধ্যেই পরোটাগুলো ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে একটা ছিদ্রযুক্ত থালার উপরে রেখে দেব। আর এই একইভাবে সব কটা পরোটাকেই কিন্তু সিদ্ধ করে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো জলে ফুটিয়ে সঙ্গে সঙ্গে জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে আবার সাথে সাথে তুলে ছিদ্রযুক্ত থালার উপরে রেখে দেব, যাতে এই পরোটাগুলোর এক্সট্রা জলটা ঝরে যায়। তো সব পরোটাগুলোকেই ছিদ্রযুক্ত থালার উপরে রেখে দিয়েছি, জলটাও ঝরে গেছে। এখন পরোটাগুলো সাজিয়ে নেব। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে অল্প ঘি মাখিয়ে নিলাম। এইবার একটা পরোটা ওর উপরে সাজিয়ে দিচ্ছি, আর তার উপরে আবারও কিন্তু ঘি মাখিয়ে নেব। আপনারা ঘিয়ের জায়গায় বাটারও মাখিয়ে নিতে পারেন, তবে ঘি না হলে বাটার দুটোর একটাই ব্যবহার করবেন। তেল কিন্তু ব্যবহার করবেন না, তাহলে এই পরোটার আসল টেস্টটা পাবেন না। ওপরে আরও একটা পরোটা চাপিয়ে দিলাম, আর তার উপরে আবারও একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এইভাবে পরপর আমি 4টে পরোটা রেখে দেবো, মানে একটা পরোটা রাখবো, তার উপরে আবারও একটু ঘি ব্রাশ করে তার উপরে আরও একটা পরোটা, এইভাবে কিন্তু পরপর 4টে পরোটা রেখে দিচ্ছি। আর এইবার দিয়ে দিচ্ছি, মানে একটু ঘি ব্রাশ করে নেওয়ার পরই 4টে পরোটার উপরে দিয়ে দিচ্ছি 1 পাতা চিজ ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। আপনারা কিন্তু মানে গোটা চিজ গ্রেট করেও দিতে পারেন। এইবার তার উপরে আরও একটা পরোটা চাপিয়ে আবারও একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, আর ঠিক একই রকমভাবে আরও 1 পাতা চিজ কিন্তু ছিঁড়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে প্রত্যেকটা পরোটার ওপরেই কিন্তু চিজ দিয়ে দিয়ে সাজাতে পারেন, তবে আমি প্রত্যেকটা পরোটার উপরে দিলাম না, 2টো পরোটার উপরে দিয়েছি। আর তার উপরে আবারও আরেকটা পরোটা চাপিয়ে উপরে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, আর তার উপরে আরও একটা পরোটা চাপিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু সব কটা পরোটাকে সাজিয়ে নিয়েছি, আর ওপরে একটু ঘি ব্রাশ অবশ্যই করে নিতে হবে। এইবার ফ্রাইং প্যানটা গ্যাসের উপর বসিয়ে একদম লো আঁচে 15 মিনিট মতন কুক করে নিয়েছি। 15 মিনিট পর পরোটাটাকে কিন্তু উল্টে নিতে হবে, তবে একটু সাবধানে উল্টে নেবেন। একটা প্লেট চাপা দিয়ে উল্টে নিলে কোনো অসুবিধাই হবে না। গ্যাস বন্ধ করে আমি একটা প্লেট চাপা দিয়ে উল্টে নিলাম, আবারও গ্যাস অন করে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, আর অপর দিকটা খুব সাবধানে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। আবারও লো আঁচে 10 মিনিট মতন কুক করে নেব।
তো 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এখন কিন্তু আমাদের চিজ পরোটা একেবারেই রেডি হয়ে গেছে। একটা প্লেটের উপরে নামিয়ে নিয়েছি। এই পরোটা ওপরটা যেমন মুচমুচে হয়, ভেতরটা কিন্তু ততটাই নরম হয়, আর খেতে তো অসাধারণ লাগে। চায়ের সাথে খেতে কিন্তু আমার এই পরোটা বেশি ভালো লাগে, তবে আপনারা শুধু শুধুও খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। দেখুন ভেতরের লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে, আর চিজে ভর্তি, খেতেও কিন্তু সত্যিই অসাধারণ টেস্ট হয়। একবার বানিয়ে দেখুন, তারপর কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সত্যিই আবারও বলছি, এই পরোটার টেস্ট কিন্তু অসাধারণ হয়। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।